ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন, ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে, পরোটাওয়ালা কি হবে দেখিয়ে দেবো। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। একজন চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে, একজন পরাটাওয়ালা তো নিশ্চয়ই রাষ্ট্রপতি হওয়া উচিত। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল। আরে নেই দাঁত মাজার ব্রাশ, ছেলে আবার স্ট্যাটাস দেয় আমি সব মেয়ের ক্রাশ। 10 বছর পরে বাচ্চারা ইতিহাসের পেজে পাবে, পরীক্ষাতেও আসবে। তার প্রশ্নটা কি হবে, 2025-26 সালে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সুধীর ভাই কে ছিল? উত্তরে থাকবে ডিজে অরুণ। বাজারে নতুন কোনো গালাগালি এলে সেটা কাকে দিয়ে প্রথম উদ্বোধন করা হবে? ডিজে অরুণ। 500 টাকা ফোন পে করুন, চুষে দিবে ডিজে অরুণ। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তখন বুঝে গেছো যে কাকে নির্বাগুড়ি দিয়ে ধোয়াবে। তো দেরি কিসের, কানে না হেডফোন, আজকে ধোয়া শুরু হচ্ছে। সুধীর ভাইয়ের মুগ্ধ সবাই হয়েছে। কি বললে আরেকবার বলো। সুধীর ভাইয়ের মুগ্ধ সবাই হয়েছে, যে দেখছে সেই। না মানে নিজে যে সিরিজে অভিনয় করেছো সেই সিরিজের নামটা নিজেই ভুল বলছো। সুধীর ভাইয়ের মুগ্ধ সবাই। যে নিজের সিরিজের নামটা ঠিক করে বলতে পারে না, সে নাকি আবার নিজেকে প্রধানমন্ত্রীর সাথে তুলনা করে। আমাকে টাচ করা মানে প্রধানমন্ত্রীকে টাচ করা মতো হবে। সকালে দোকানে আসার আগে নির্ঘাতে গাঁজা টেনে এসছে, না হলে এইরকম ভাট কেউ বকে। সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ, সমস্ত কিছু থেকে জিএসটি বা ট্যাক্স তুলে দিয়ে এই মানুষের কথা বলার উপরে ট্যাক্স বসানো হোক, যাতে এই ভাটওয়াজগুলো ভাট না বকতে পারে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। তথাস্ত, ভালো থেকো। আশীর্বাদ করছি এই জন্য, কারণ আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে আশীর্বাদ মানে ওর স্বর্গ সুখ পাবে। আরে অরুণদা, তোমাকে আশীর্বাদ করতে হবে না, সে এমনিতেই স্বর্গ সুখ পাবে। কারণ যে মানুষটাকে আমরা মোবাইলে দেখে 2 মিনিট সহ্য করতে পারছি না, সেই মানুষটাকে নিয়ে সে আজ এতদিন সংসার করছে, তার তো মৃত্যুর পর অবশ্যই স্বর্গ সুখ পাওয়া উচিত। কারণ বেঁচে থাকতে তো এটা সম্ভব নয়, কারণ যতক্ষণ তুমি ওর কাছে আছো। ভ্যালেন্টাইন, আপেল ডে, নেসপাতি ডে এত হয়ে গেছে, এবার আসছে ঘুপ ঘুপ ডে। একে বলে কিছু লাভ নেই, কারণ যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিনন্দনকে শুভনন্দন বলছেন, এবং বলার পরে বলছেন যে নতুন নতুন কথার আবির্ভাব করতে হবে, সেখানে এ তো একজন ভাটবাজ। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। সে ভ্যালেন্টাইন ডে কে গুপ ডে বলতেই পারে। খাঁচা খেঁচে গেছে। কি বললে আরেকবার বলো। খাঁচা খেঁচে গেছে। খাঁচা খেঁচে যায়নি, খাঁচার মধ্যে মানুষের মনকে বন্ধ করে দিয়েছে মিনময়দা, বুঝলে? এই রোস্টারকে ডিজে অরুণ তাচ্ছিল্য করে, ঘৃণা করে। তুমি তাকে ঘৃণা করতেই পারো, তাতে তার বালটা ছেড়ে গেল। ডিজে অরুণের ছবি ভিডিও ছেড়ে ছেড়ে কামাইও করেছে। তুমি মানে সোশ্যাল মিডিয়া আজ 2 দিন ভাইরাল হয়েছো, আর মিনময়দার সেই মিরাক্কেলের সময় থেকেই ভাইরাল। তাছাড়া তোমার ফেস দেখিয়ে বা তোমার ভিডিও দেখিয়ে সে হয়তো কটা টাকা ইনকাম করেছে, আমি মানছি, কিন্তু তুমি যখন ভাইরাল ছিলে না, সে তখনও তো তার ইনকাম হতো। তাই ভাট বকা বন্ধ করো, গাঁজা টেনে শুয়ে পড়ো। समझ रहे हो ना? কাল রাত 11:45 রিলিজ হলো পেজো 2। কারা দেখছে এদের ভিডিওগুলা, যে পাটের ওপর পাট বের করেই যাচ্ছে, পাটের পর পাট বের করেই যাচ্ছে। আমি বলুম না, আমার শরম করে। আপনি নিয়ম লঙ্ঘন করেছেন, 12টার মধ্যে ফোন করে আপনি ব্লক হয়ে গেলেন। আপনি নিয়ম লঙ্ঘন করেছেন, 12টার মধ্যে ফোন করে আপনি ব্লক হয়ে গেলেন। এই আবালটার সাথে কথা বলতে হলে নাকি 12টার পরে সময় নিয়ে কথা বলতে হবে, না হলে তুমি ব্লক হয়ে যাবে। বলি কেউ আমাকে 1 ঘটি জল এনে দে, ডুবে মরে যায় সেই ঘটির জলে। ইন্টারন্যাশনাল একটা ডিজে অরুণ, ইন্টারন্যাশনাল। গুগল খুললে সার্চ করলে পাওয়া যায় ডিজে অরুণকে। 2 দিনের সন্ন্যাসী যারা হয় তাদের মাথায় জোটা হয় না, তাদের গাড়ি জোটা হয়, বুঝলে? ঠিক তেমন এও 2 দিনের অভিনয় জগতে এসছে, একেও কিছুদিন পরে খুঁজে আর পাওয়া যাবে না। তাই সময় থাকতে থাকতে বাড়ির পুরাতন জুতোগুলো এদের মুখে ছুঁড়ে মার। আমি একটা ভিডিও দেখলাম তোমার সুধীর ভাই, ও না সুধীর ভাই, ওটা কি চলছে না, ফলপ হয়ে গেছে, তাই ছিঁড়ে দিলে একবারে পোস্টারটা। বলি তোদের তো একটু লজ্জা নেই রে, আর সময়ের মূল্য তো একদমই নেই। সুরের পোদের মতো দেখতে ওই ডিজে অরুণের মুখটার ভিডিও করতে চলে গেছিস। বলছি তোরা এতটাই বেকার রে? বলি এতই যদি বেকার, তোরা লাইনে দাঁড়িয়ে আপাতত বেকার ভাতার ফর্মটা ফিল আপ করে দিয়ে আয়, আপাতত মাস গেলে 1,500 টাকা করে পাবি। ইন্টারন্যাশনাল একটা ডিজে অরুণ, ইন্টারন্যাশনাল।
গুগল খুললে সার্চ করলে পাওয়া যায় ডিজে অরুণকে। আসলে সুধীর ভাইয়ের মুখটা না পুরো শুয়োরের পোঁদের মতো দেখতে, তাই গুগলে যখন সবাই সার্চ করবে না শুয়োরের পোঁদ বলে সার্চ করবে, দেখবে ডিজে অরুণের মুখটা প্রথম ভেসে উঠেছে। এবার রোস্ট করুক দেখি, খাঁচা খেঁচে গেছে। খাঁচা খেঁচে গিয়ে কি সুধীর ভাইয়ের মুখে এসে পড়েছে নাকি? রাজা তুমি কি পেটি লাভার? পেটি লাভার। তুমি কত কি জিনিসের যে লাভার আছো তা বলা বাহুল্য। বলি তুমি পরাটা লাভার, পেটি লাভার, পেটি কোড লাভার নয়? থাক থাক, অনেক নাটক হয়েছে। নিজেই বললে যে আর একটা পেটি দাও, আর এখন বলছো আর দিও না, আর দিও না। সবই নাটক শুরু করে দিয়েছো। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। কেন অরুণদা, তোমার কি দোকান চলছে না যে ফুড ব্লগারদের এভাবে ডাকতে হচ্ছে তোমাকে? আরে থাক থাক, ডাকার কোনো দরকার নেই। ওরা ঠিক ফ্রিতে খাবার পেলে ঠিক ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাবে তোমার মুখের সামনে। প্রথমে এই ভিডিওটা দেখে আমি ভেবেছিলাম যে হয়তো সামনে ভোট আসছে, তাই ভোটের প্রচারের জন্য পার্টির নেতারা এবং সঙ্গে কিছু লোক নিয়ে বেরিয়েছে। কিন্তু এ তো দেখছি সুধীর ভাইয়ের প্রমোশন চলছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে, আর কমেন্টে জানিয়ে যাবে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইবটা করে যাও। অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।